সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা দেখছেন এমকে জানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও। সো আপনারা যারা ব্লগিং করেন অথবা ভিডিওগ্রাফির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্রত্যেকেরই একটি করে ট্রাইপডের প্রয়োজন স্মুথ ভিডিও রেকর্ডিংয়ের জন্য। বিশেষ করে যারা ব্লগ করেন তাদের জন্য মাস্ট বি সাজেস্টেড ওয়ান ট্রাইপড। তো আজকে দেখাবো এমন একটা ট্রাইপড, যেই ট্রাইপডটা কিন্তু খুব কম দামের মধ্যে আপনি কিন্তু আপনার বাজেটের মধ্যেই এই ট্রাইপড আসবে। সেই ট্রাইপডটা কিন্তু আজকে আনবক্সিং করব, সাথে সাথে দেখাবো এই ট্রাইপডের যে কাজ সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তো ট্রাইপডটা কোন ব্র্যান্ডেড এবং কত টাকা পড়েছে, অনলাইন কি প্রাইস রয়েছে, অফলাইন কি প্রাইস রয়েছে, আমি কোথা দিয়ে কিনেছি, সেই সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি ট্রাইপডের বক্স, আর ট্রাইপডের বক্সের সামনেই কিন্তু লেখা রয়েছে ট্রাইফাই, দেখতে পাচ্ছেন TYFI। সো আপনারা বুঝতেই পারছেন যে এই ব্র্যান্ড হচ্ছে ট্রাইফাইয়ের ব্র্যান্ড। আপনারা হয়তো যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত তারা হয়তো অনেকেই জানেন যে ট্রাইফাইডের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, সেগুলো মোটামুটি গুণগত মান মোটামুটি ভালো। তো মোটামুটি নয়, ভালোই একদম বলা চলে। তো যাদের মধ্যে বাজেটের একটা ইস্যু থাকে তাদের জন্য ট্রাইফাই কিন্তু বেস্ট প্রোডাক্ট আনে মিড রেঞ্জের মধ্যে। তো এই ট্রাইপডটাই আজকে আনবক্সিং করব। এটার মডেল নাম্বার বলে দিচ্ছি, T12 মিনি। সো ট্রাইফাই T12 মিনি, এটা কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পাবে না। এটা যে ট্রাইফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে কিন্তু পেয়ে যাবে। সেইখানে দাম প্রায় 700 থেকে 800 টাকার মতন মোটামুটি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। তো এটা স্পেসিফিকেশান যেটা রয়েছে সেটা একটু বলে দিই। দেখতে পাচ্ছেন মেটেরিয়ালটা কি রয়েছে, প্লাস্টিক প্লাস অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। লোড ক্যাপাসিটি রয়েছে 2 কেজি, অর্থাৎ 2 কেজির মতন লোড কিন্তু ক্যাপাসিটিটা রয়েছে। ফোল্ডেবল হাইট রয়েছে 29.2 সেন্টিমিটার, মিনিমাম হাইট রয়েছে 25.8 সেন্টিমিটার, ম্যাক্সিমাম হাইট রয়েছে 25.8 সেন্টিমিটার, অথবা এটা ফিক্সড রয়েছে, হাইটটা কিন্তু ফিক্সড, এটাকে বাড়ানো বা ছোটো করা যায় না। নিট ওয়েট রয়েছে 225 গ্রাম, অর্থাৎ এই ট্রাইপডটার ওয়েট হবে 225 গ্রাম। তো এটার ফোনেও করা যাবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। অ্যাকশন ক্যামেরা সাপোর্ট করে, ফোনেও সাপোর্ট করে, ক্যামেরা সাপোর্ট করে, মাইক্রোফোন এবং যে এলইডি অর্থাৎ যে লাইট সোর্স সেটাও কিন্তু এটা ক্যারি করতে পারে, সেরকম সিস্টেমভাবেই তৈরি করা হয়েছে এই ট্রাইপডটা। এবং এই পাশে দেখা যাচ্ছে যে কী কী অ্যাক্সেসরিজ দেওয়া হচ্ছে। তো এটার সাথে এরকম একটা মোবাইল হোল্ডার রয়েছে, এরকম একটা অ্যাকশন ক্যামেরার হোল্ডার রয়েছে, সাথে সাথে এই ট্রাইপডটা রয়েছে। আর উপরে একটা ট্রাইফাই যে ব্র্যান্ডিং সেটা লোগো দেখা যাচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে এখানে 360 কিন্তু এটা রোটেট করা যাবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ভার্টিক্যাল রোটেট করা যাবে। সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ধরনের সিস্টেম রয়েছে। তো এইটাই রয়েছে আপাতত বক্সের পাশে 4 কর্নারে। এবার আমরা একটু আনবক্সিং করি কী রয়েছে ভিতরটাতে, প্রোডাক্টটা একটু দেখে নিই। তো বক্সটা ওপেন করলাম, প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা কিন্তু যে অ্যাকশন ক্যামেরার মাউন্ট রয়েছে, সো এটাকে আমরা পাশে রাখছি। এরপর কি দেখা যাচ্ছে, সো এরপর হচ্ছে সেই মেন ট্রাইপডটা, তো এটাকে আমরা পাশে রাখছি। এরপর কি রয়েছে দেখি, আচ্ছা এরপর রয়েছে যে ফোন হোল্ডারটা, দেখতে পাচ্ছেন ফোন হোল্ডার। তো এই ছাড়া কিন্তু বক্সে সেভাবে আর কিছু দেখতে পাচ্ছি না, সো বক্স আমরা সাইড করে দিচ্ছি। তো এই তিনটে কিন্তু মেন যে অ্যাক্সেসরিজ সেটা কিন্তু এই বক্সের মধ্যে ইনবিল্ট রয়েছে। তো দাম ক টাকা রয়েছে সেটা কিন্তু জানাচ্ছি একটু পরে, আমরা কোথা থেকে কিনেছি সেটাও জানাচ্ছি একটু পরে। তো ফার্স্টেই মোবাইল হোল্ডারটা আমরা ওপেন করে নিই, দেখি কীরকম প্রোডাক্ট রয়েছে। তো সবগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে একটা ক্যারি কেসের মাধ্যমে দেওয়া রয়েছে। না মোটামুটি কিন্তু এটা যে কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্টই ভালো। তো এখানে একটা ট্রাইফাইয়ের একটা লোগো দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু ব্র্যান্ডিংটা বসে গেলে আরও দেখতে বেশ ভালো লাগতো। তো এখানে যেটা একটা বেশ মানে দারুণ একটা ফিচার্স যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই হোল্ডারটা আমরা দুভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে যে এইখানেও একটা মাউন্ট রয়েছে, এই দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা মাউন্ট রয়েছে, ওপর দিকে একটা মাউন্ট রয়েছে, অর্থাৎ এই মাউন্টটা যদি আমরা খুলে দিই এই মাউন্টে কিন্তু আমরা ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন দুটো মাউন্ট রয়েছে। সাথে সাথে আরেকটা যেটা ফিচার্স রয়েছে সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আপনি মাইক্রোফোন অথবা আপনি কিন্তু এলইডি যে লাইটগুলো হয় ওই লাইটগুলো কিন্তু আমরা এখানে হোল্ড করতে পারবো। আমি যদি আমার মাইক্রোফোনটা এখানে ক্লিক করি আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এটা আমার ওয়্যারলেস মাইক্রোফোন। সো এই মাউন্টে আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ক্লিপ হয়ে যাচ্ছে।
সো এখানে আমি কিন্তু ফোনটা একবার লাগিয়ে দেখাবো যে কীভাবে আপনারা ফোনটা হোল্ড করবেন। ফার্স্ট টাইম উপর দিকটা লাগাবেন এইভাবে, দিয়ে একটু উপর দিকে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেল, অর্থাৎ আমাদের কিন্তু মাইক্রোফোন উইথ মোবাইল কিন্তু হোল্ড হয়ে গেল। এরপর এই মাউন্টটা কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে আপনার যে ট্রাইপড হচ্ছে ট্রাইপডে, সেটা আমরা এটা একটু দেখাচ্ছি পাশাপাশি। তো এটা আমরা সাইডে রাখি। এরপর যে মাউন্ট পেয়েছি সেটা হচ্ছে যে এই মাউন্টটা। সো এটা হচ্ছে যে অ্যাকশন ক্যামেরার মাউন্ট, সেটা আপনি Insta360 লাগাতে পারেন, বা আপনার যে যদি আপনার DJI মাইক্রো মানে অ্যাকশন ক্যামেরা থেকে সেটা লাগাতে পারবেন, বা গোপ্রোও লাগাতে পারবেন। সমস্ত মাউন্ট কিন্তু এটা সাপোর্ট করে। তো প্লাস্টিক কোয়ালিটি এটা সেটা কিন্তু একদম দুর্দান্ত। এইটার যে প্রাইস রেঞ্জ সেটার মধ্যে কিন্তু প্লাস্টিক কোয়ালিটি জাস্ট ফাটাফাটি, মানে যে টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটা কিনছেন সেটার মধ্যে কিন্তু এই প্লাস্টিক কোয়ালিটি খুব সুন্দর। তো আমরা দেখা যাবে মেন ট্রাইপড যেটা রয়েছে সেটাতে। তো এটা হচ্ছে যে মেন ট্রাইপড, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। তো এইটা হচ্ছে আমাদের মেন ট্রাইপড, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেন ট্রাইপডের মধ্যে একটা কিন্তু টাইফাই ব্র্যান্ডের একটা লোগো দেওয়া রয়েছে। সাথে সাথে দেখতে পাচ্ছেন গ্রিপটা খুব সুন্দর একটা গ্রিপ দেওয়া হয়েছে, যে গ্রিপের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ক্যারি করতে পারবেন। এই রেড কালারের যে গ্রিপ, এগুলোর সঙ্গে কিন্তু রাবার গ্রিপ রয়েছে, যে কারণে আপনাদের যদি হাতে একটু ঘাম দেয় হট করে কিন্তু স্লিপ করে পড়ে যাবে না ট্রাইপডটা। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রাবার গ্রিপ দেওয়া রয়েছে, রেড কালারের যতগুলো রাবার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রাবার গ্রিপ দেওয়া রয়েছে। শুধু ওপরে নয়, নিচের দিকে আমরা যদি এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন সমস্ত নিচের দিকে কিন্তু যেখানটা আমরা স্ট্যান্ড করবেন সেখানেও কিন্তু রাবার গ্রিপ রয়েছে, যে কারণে স্লিপ করে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এখানে থাকছে না। সো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে স্ট্যান্ড করতে পারবেন। সাথে সাথে এইভাবে কিন্তু আমরা তিনটে যদি যে স্টিক রয়েছে ওই স্টিকটাকে একসাথে আনেন, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে হাতে তালুবন্দি করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হাতের মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে। তো এখানে রয়েছে টাইফাইয়ের লোগো, যেটা প্রথমেই বললাম। সাথে এখানে একটা রব রয়েছে, যেটা সাহায্যে কিন্তু আপনারা এই যে উপরের নবটা আছে এটাকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন 360 রোটেট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম 360 রোটেট হচ্ছে, অর্থাৎ যে কোনো দিকেই কিন্তু আপনারা এটাকে ঘুরাতে পারবেন। সাথে সাথে এটাকে আপনারা ভার্টিক্যাল মোডেও করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানেও কিন্তু 360 রোটেট হচ্ছে। সাথে সাথে এটা যে স্মুথনেস সেটাও কিন্তু খুব সুন্দর। এই নবটা যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন একদম ফুললি টাইট, মানে আপনার ক্যামেরা বা মোবাইল বা অ্যাকশন ক্যামেরা এখান থেকে পড়ে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম থাকছে না, যদি আপনারা যদি খুব সুন্দরভাবে এটাকে টাইট করে রাখেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু এটা অ্যাটাচ হয়ে যায়, এবং খুব সুন্দরভাবেই কিন্তু এটা আবার যেখানে আপনি প্লেসমেন্ট করতে চাইছেন সেখানে কিন্তু খুব সহজে রেখে দিতে পারবেন। তো এরপর আছে একটা স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এটা ইউজ করবেন। তো আমরা এটাকে আগে যেরকম ছিল সেরকমই রেখে দিই। তো ওপর দিকে যেটা বলে রাখি সেটা হচ্ছে কিন্তু ভেতরে যেটা দেওয়া আছে এটা কিন্তু মোটামুটিভাবে একটা প্লাস্টিক মনে হচ্ছে। তো হ্যাঁ, একটা প্লাস্টিক মানে হার্ড প্লাস্টিক, যেটা কিন্তু খুব স্মুথ এবং একদম লুজ না, বেশ টাইট, মানে হট করে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। সাথে কিন্তু উপর দিকে একটা নব দেওয়া হয়েছে, যেখানে সাহায্যে কিন্তু আপনি এই মাউন্টগুলো অ্যাডাপ্ট করতে পারবেন। তার সাথে এই যেখানে গ্রিপটা দেওয়া রয়েছে এই রেড কালারের, এইটাও কিন্তু যে গ্রিপটা দেওয়া হচ্ছে সেটা খুব সুন্দর এবং জাস্ট একদম অসাধারণ, খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরাতে যে কত সুন্দর কিন্তু গ্রিপটা। তো এইখানেও কিন্তু স্লিপ করে যাওয়ার সম্ভাবনা একদম থাকছেই না বলা চলে। এটাও কিন্তু রাবার একটা গ্রিপ, যেটা সাহায্যে খুব সহজে কিন্তু এটাকে আটকে রাখবে। তো আমরা যদি একটা আমাদের Insta360 যে মডেলটা, অর্থাৎ অ্যাকশন ক্যামেরা যেটা অপশান রয়েছে সেটা যদি আমরা লাগিয়ে দেখি, এটা কীভাবে লাগাবেন, এটার সাথে এইখানে অ্যাটাচ করবেন, এইভাবে অ্যাটাচ করবো, এভাবে ঘোরাবেন, স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। তারপরে দেখবেন অনেক সময় এটা ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ঘুরে যাচ্ছে। তখন আপনারা কী করবেন, তখন আপনাদের যে কাজটা, এটাকে একটা ফিক্সড করবেন, এই নিচেরটা কিন্তু আপনারা টাইট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই নিচের অপশানটা ধরে রাখবেন, উপরটাই ঘোরাবেন, দেখবেন খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইট হয়ে গেছে। এই নিচের নবটাকে ঘোরাবেন, ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন এইভাবে, দিয়ে এটাকে টাইট করে দেবেন। তাহলে কী হবে, দুটো নবই কিন্তু টাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যত প্রেস করলে কিন্তু চট করে ঘুরতে যাবে না। তো এরপর আমরা কীভাবে আমাদের অ্যাকশন ক্যামেরাটা লাগাই এখানে সেটা একটু দেখে দেবো। তো আমরা আগে 3টা স্ট্যান্ড হোল্ড করে দিলাম। এরপর আমাদের যে অ্যাকশন ক্যামেরার মাউন্ট রয়েছে, এই মাউন্টটা আমাদের হচ্ছে Insta360 AC Pro অ্যাকশন ক্যামেরাটা রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। তো এখানে অ্যাডজাস্ট করার জন্য এই নবটা খুলে নিতে হবে, খোলার পর এইটা লাগিয়ে দিতে হবে, এইটা এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এই যে ক্লিপটা রয়েছে এইটার সাহায্যে এখানে কিন্তু আপনি অ্যাটাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে।
এটাকে খুব টাইট করে দেবে, অ্যাটাচ করে দেবেন, তাহলে কী হবে, ভালোভাবে এটা টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হাতে তালুবন্দি হয়ে গেল এটা। এরপর যে অ্যাকশন ক্যামেরাটা রয়েছে আমাদের, যেমন ম্যাগনেটিক অ্যাকশন ক্যামেরার যে মাউন্টটা সেটা কিন্তু ম্যাগনেটিক সাহায্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে ট্রাইপড সেটা কিন্তু রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই ট্রাইপডটা আমাদের রেডি হয়ে গেল হাতের তালুর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছেন একটু ঝাঁকুনি দিই, কোনোভাবেই কিন্তু এই ক্যামেরাটা এখান থেকে খুলে পড়ছে না, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা স্ট্যান্ড করে দেখবো স্ট্যান্ড হচ্ছে কি না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডও হয়ে গেল। এভাবে কিন্তু আমরা স্ট্যান্ড করে দাঁড় করে রাখতে পারবেন যে কোনো অ্যাঙ্গেল। এর সাথে সাথে আমরা কিন্তু ক্যামেরাটাকে মুভমেন্টও করতে পারবেন, সাইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, যে কোনো অ্যাঙ্গেলে আমরা কিন্তু ঘোরাতে পারবেন ক্যামেরাটাকে। দেখুন 360 রোটেট করা যায় একদম, যে পাশে চাইবেন সেই পাশে সেই অ্যাঙ্গেলেই কিন্তু আপনারা ক্যামেরার মুভমেন্ট আপনি করতে পারবেন। সো এটা ছিল আমাদের অ্যাকশন ক্যামেরার যে সেটিংস, সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। সাথে সাথে দেখাবো অ্যাকশন ক্যামেরাটা আমরা ওপেন করে দিচ্ছি, সরি খুলে দিচ্ছি এইখান থেকে ট্রাইপড থেকে। সো এই মাউন্ট আমরা খুলে দিচ্ছি, একদম সাইড করে দিচ্ছি। এরপর দেখাবো কীভাবে আপনারা মোবাইলটাকে এখানে হোল্ড করতে পারবেন। সো মোবাইল হোল্ড করার জন্য এটা করতে হবে, আর আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে কীভাবে আপনারা মোবাইলটা হোল্ড করবেন। সাথে সাথে আমাদের কিন্তু যে মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন সেটাও অ্যাটাচ করেছি। এখানে আপনারা চাইলে যে আপনাদের এলইডি লাইট সেটাও কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবেন। এর পাশাপাশি এই যে নবটা রয়েছে এই নবটাকে দিয়ে আপনি এখানে অ্যাটাচ করবেন। সো এখানে দিবেন, আস্তে আস্তে এটাকে ঘোরাবেন, ঘোরালেই কী হবে, এটা কিন্তু আমাদের ট্রাইপডের মাউন্টের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা অ্যাটাচ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ঝাঁকুনি দিই, মোবাইলটা কিন্তু আমাদের এখান থেকে কোনোভাবে কিন্তু পড়ছে না বা নড়াচড়াও করছে না, সেম টু সেম যেরকম রাখছেন সেইভাবে কিন্তু রয়ে গেছে। সো আমরা যদি এটা একবার হোল্ড করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হোল্ডও হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে হোল্ড রয়ে গেছে। এটাকেও আপনি 360 রোটেট করতে পারবেন। এর পাশাপাশি এই মোবাইলটাকে যদি আপনি ল্যান্ডস্কেপটাকে পোর্ট্রেটে করতে চান তাহলে এই নবটা ঘোরাবেন, এই নবটা ঘোরালে এটাকে ল্যান্ডস্কেপ থেকে আপনি কিন্তু পোর্ট্রেটেও দেখুন সুইচ করতে পারছেন। দেখিয়ে দিচ্ছি, যখন রিলস বানাবেন তখন দেখবেন এরকম অপশানটা আপনাদেরকে করতে হবে। অর্থাৎ রিলসের জন্য কিন্তু পোর্ট্রেট অপশান অন করতে হয়, মানে যেভাবে মোবাইলটা আমরা হাতে ধরে ইউজ করি সেভাবে কিন্তু ইউজ করতে হয়। দেখতে পাচ্ছেন এখানেও কোনোভাবে কিন্তু নড়ছে না ট্রাইপডে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে, এবং মাইক্রোফোনটাও কিন্তু আমাদের রয়েছে। সাথে সাথে যদি আপনি এটা এলইডি অ্যাটাচ করতে চান, এখানে মাইক্রোফোনের পরিবর্তে এলইডিও অ্যাটাচ করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো অ্যাকশন ক্যামেরা বা যে কোনো ক্যামেরাও কিন্তু এখানে খুব সহজেই আপনারা লাগিয়ে রাখতে পারবেন। আপ টু 2 কেজি, দেখতে পাচ্ছেন প্রথমে লেখা ছিল লোড ক্যাপাসিটি কিন্তু 2 কেজি রয়েছে, অর্থাৎ 2 কেজির মধ্যে যে কোনো ক্যামেরা কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। তো 2 কেজি লোড মানে এটা অনেকটাই, তো সেইটা এই যে ট্রাইপড সেটা কিন্তু খুব সহজে কিন্তু এটা ক্যারি করতে পারে। এর পাশাপাশি এর একটা যে ফিচার্স রয়েছে সেটা দেখাই। ধরুন আপনার কোনো একটা অংশ এটা আপনার লাগছে না, সো এই নবটা আমি খুলে দিতে যাচ্ছেন, এই নবটা খুলেও কিন্তু আপনারা শুধু এইটাও ইউজ করতে পারবেন। এটা যদি আমরা ইউজ করছি, দেখতে পাচ্ছেন এটা এখানে লাগিয়ে দিচ্ছি, তখন কী হবে 360 আপনার যে রোটেশনটা সেটা কিন্তু পাবেন না। তো আমরা দেখিয়ে দিচ্ছি একবার, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, আরও হ্যান্ডি হয়ে গেল আমাদের ক্যামেরাটা, কিন্তু অ্যাকশন ক্যামেরাটা এটা একদম ফিক্সড। তখন কী হবে, এইখানে লুজ করে, এই নবটা লুজ করে আপনি কিন্তু এটাকে ওপর নিচ করতে পারবেন, অর্থাৎ 360 রোটেট করতে পারবেন না, 180 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা রয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা আপনি কাজ করতে পারবেন। দেখুন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে গেল আমাদের যে স্ট্যান্ডটা। দেখুন এই নবটা কিন্তু তখন আমাদের বাড়িতে আলাদা করে রেখে দিতে পারি। সো এই যে স্ট্যান্ড সেটা কিন্তু অনেক স্পেসিফিকেশান রয়েছে, স্পেসিফিকেশানে ভর্তি পড়া, বলা চলে যে কম বাজেটের মধ্যে সেরা একটা কিন্তু স্ট্যান্ড এইটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এবারে আসি এটার যে দাম বা প্রাইস। এইটার দাম বা প্রাইস কিন্তু আপনি যদি ট্রাইফাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যদি দেখেন 800 থেকে 900 টাকা মোটামুটি দাম রয়েছে, কখনও 700 হয়, মোটামুটি 700 থেকে 900-র মধ্যে দামটা থাকে। আর আমি যেই দোকানে এটা কিনেছি সেটা হচ্ছে কলকাতা মেট্রোগুলিতে। সো মেট্রোগুলিতে এটা দাম নিয়েছে 500 টাকা, পুরো সেটটা দিয়েছিল। তো আপনাকে দেখিয়ে দিই কোন কোন সেটটা দিয়েছিল। তো আমাদেরকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে মোবাইল হোল্ডারটা ছিল, সাথে সাথে ছিল আমাদের এই যে ক্যামেরার মাউন্ট, অর্থাৎ অ্যাকশন ক্যামেরার যে মাউন্টটা ছিল এইটা, এই মাউন্টটা ছিল, সাথে ছিল এইটা, এর সাথে এইটা অ্যাটাচ করা ছিল, এর সাথে দেওয়া ছিল এইটার সেটটা, অর্থাৎ এই দুটো সেট, আর এর সাথে ছিল এই মোবাইল হোল্ডারটা।
প্রথমেই আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এই মোবাইল হোল্ডারটা, এই 3টে জিনিস কিন্তু এটার সাথে অ্যাটাচ করা ছিল, টোটাল এই 3টে জিনিস, যেগুলোর দাম প্রায় আমাদের কাছে প্রায় নয় 500 টাকা নিয়েছিল। আর অনলাইনে যদি কিনতে চান টাইফাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিনতে গেলে 700 থেকে 900 টাকার মধ্যে একটা প্রাইস দেখাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যদি না ফলো বা সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন এই ধরনের এবং গেমিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।